কথাবার্তা অবশ্যই মালিক পক্ষ বলবেন। আমার কথাবার্তা শেষ করছি। পাশাপাশি আমি একটু কথা না বললেই হয় না, কাজ করতে না হয়ে যায়। আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ এসেছেন, সামাজিক নেতৃবৃন্দ এসেছেন, আমাদের সমাজের মাদ্রাসার প্রিন্সিপাল সহ অনেক শিক্ষকবৃন্দ এসেছেন। বিশেষ করে এই গৌরবাজ আলিমের সাবেক ডাইরেক্টর, কমিউনিটির ডাইরেক্টর কামরুল ইসলাম এখানে এসেছেন। এখানে উমর পরিষদের সুনামধন্য দুজন মেম্বার সাহেব এখানে এসেছেন, শহীদ ভাই এবং আমার ভাই মাসুদ আলী এখানে উপস্থিত হয়েছেন। আমার এখানে উপস্থিত হয়েছেন। আমরা যার জায়গা রেখে এই বিল্ডিং হয়েছে, এই জায়গার যিনি মালিক ছিলেন, তিনি দরবারি সাহেবকে যদি সহযোগিতা না করতেন তাইলে হয়তো এই প্রতিষ্ঠানটা এই জায়গায় হতো না। আমার পরম শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব আলাল শামসুল সাহেব এখানে উপস্থিত আছেন। আমাদের মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব হুজুর এখানে উপস্থিত আছেন। অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এখানে উপস্থিত আছেন আরও আমার সামনে আমার শিক্ষিত লোকজন, এই এলাকার যুব সমাজের বাইরা। যাই হোক, আমরা আমার বক্তব্যই বলেছি, আমরা সকলেই আমার সহযোগিতা করতে হবে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য। আমি আবার আপনাদের কাছে আগুন বিরোধী করে বলছি যে এই প্রতিষ্ঠানটার স্থান হলো, নাম হবে যে মাইদার কনভেনশন ইন্টারন্যাশনাল হল, এটার স্থান হবে ব্রাহ্মণগ্রাম। সুতরাং এই ব্রাহ্মণগ্রামের ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য, এই ব্রাহ্মণগ্রামের সুনাম টিকিয়ে রাখার জন্য আপনারা সকলে এই কর্তৃপক্ষকে, এই হলের কর্তৃপক্ষকে আমরা সকলেই সহযোগিতা করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাবার্তা এখানে করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লা তুরাদু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিহি ওয়া হাবিবিহি আজমাইন। আম্মা বা'দ। আল মাইদা কনভেনশন সেন্টার আজকে শুভ উদ্বোধন করছেন। আজকে এই মঞ্চে উপস্থিত সৈয়দের প্রথম বাচ্চাদের এবং ঐতিহ্যবাহী শাহজালাল কামিল মাদ্রাসা সহসভাপতি সহসভাপতি জনাব ফয়জুল সাহেব সহ এই অত্র এলাকার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, মসজিদের ইমাম এবং আমার মাদ্রাসার মুহাদ্দিস ইকরাম যারা আছেন, সাধারণ জনগণ যারা আছেন, আমরা দোয়া করি আল্লাহর বান্দা অত্যন্ত সুন্দরভাবে আজকে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছেন মিলাদ শরীফ দিয়ে। কি শরীফ দিয়ে বাবু? মিলাদ শরীফ দিয়ে। আর আল মাইদা এত সুন্দর একটা নাম, কোরআন শরীফের একটা সূরার নাম আল মাইদা। আলহামদুলিল্লাহ। আল মাইদা শব্দের অর্থ হলো উন্নত মানের খাওয়া, যে পাত্রের মধ্যে রাখা হয় সেই দস্তরখানের নাম হচ্ছে আল মাইদা। এত সুন্দর নাম। এই নামের উসিলায় যেন এই কমিউনিটি সেন্টারকে আল্লাহ বরকত দান করেন। সুবহানাল্লাহ। আমি হযরত শাহজালালের পক্ষ থেকে, অত্র এলাকার সকল মসজিদের ইমামদের পক্ষ থেকে, ওলামা মাশায়েখের পক্ষ থেকে আমি এই মালিকের কাছে অনুরোধ করব, রাখবেন কি রাখবেন না সেটা আপনার বিষয়। যেহেতু আল্লাহ রাসূলের কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে আপনার এই কমিউনিটি সেন্টার শুরু হয়েছে, মিলাদ শরীফের মাধ্যমে এই কমিউনিটি সেন্টার শুরু হয়েছে, আপনার কাছে অত্র এলাকার প্রিন্সিপাল হিসেবে আমার বিনীত অনুরোধ, ইসলাম যেগুলি সাপোর্ট করে না, আপনার এই কমিউনিটি সেন্টারে যেহেতু আল মাইদা সেন্টারটা নাম দিয়েছেন, নামের সম্মানে সকল অনিসলামিক কার্যক্রম থেকে আপনার এই কমিউনিটি সেন্টার মুক্ত থাকবে। এটা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ। এই এলাকা আলেমের এলাকা, পীর মাশায়েখের এলাকা, আল্লামা সাহেব কেবলা আহমেদ এলাকা, যে আল্লামা সাহেব কেবলা বিশাল একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন ওনার মুহিব্বিনদেরকে নিয়ে। সেই প্রতিষ্ঠানটা হলো শাহজালাল কামিল মাদ্রাসা। এটা দেশের একটা সেরা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এখানে আছেন, তিনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উনি এই জায়গা নিয়েছেন। আমি সময় নষ্ট করব না। আমার এখানে অনেক বিজ্ঞ ওলামা ইকরাম রয়েছেন। আমি ওলামা ইকরামদের পক্ষ থেকে কিন্তু অনুরোধ করেছি, মালিক পক্ষ আমাদের প্রতিষ্ঠানটাকে গ্রহণ করে নেবেন। আমার এই প্রতিষ্ঠানে দরিদ্র ছাত্ররাও রয়েছে। আপনার ব্যবসা যেহেতু আল মাইদা নাম দিয়েছেন, আল মাইদা নামের পক্ষ থেকে আপনার কমিউনিটি সেন্টারের মধ্যে যেন আল্লাহ
এটা বিরাট সফলতা আনবে। আর আমরা সকল শিক্ষক ছাত্রছাত্রী ভদ্র এলাকার সকলে আপনার জন্য দোয়া করবো। আপনি সামাজিক একটা সেবা এবং এই ব্যবসার নিয়ম যে কমিউনিটি সেন্টার করেছেন, আমরা আপনার দাবি রেখেছি আপনি সর্বোচ্চ গুরুত্ব দিবেন এবং আমরা দোয়া করবো আল্লাহ যেন আপনার এই ব্যবসায় বুঝি যেন ব্যবসার মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। আর সময় বেশি নষ্ট না করে আপনাদের সকলের সুন্দর স্বাস্থ্য এবং সুখময় জীবন কামনা করে আজকের এই বিশাল কমিউনিটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান আমাদের প্রধান অতিথি আজকে উদ্বোধন করে দিয়েছেন। আমি আর বিস্তারিত আলোচনা না করে আপনাদের সকলের সুন্দর স্বাস্থ্য এবং সুখময় জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আলোচনা যদি না থাকে মসজিদের ইমাম সাহেব আমাদের স্থানীয় অতিথি সংগঠন ইমাম সাহেব আপনি শুরু করবেন আর তাওয়াজ শরীফ ওনাকে দিবেন। আমার মহাদিস প্রশংসা করি আপনাদের সকলে আমার সহযোগিতা করে হুজুর শুরু করিলেন ভাই সাহেব শুরু করিলেন জানেন আপনারা
بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المدنية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استأجر خليفة عاد من الطائفة النجارية ومكث فيهم شهرا سليما يعانون سمه وشكوى ولما تم من عمره صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه الشهداء حضرت الله ليلة مولوده آسية ومريم في نسبة من الحجية القدسية وهنا المعبد فولدت النبي صلى الله عليه وسلم نورا يتلوسنا صلى الله على محمد صلى الله عليه اللهم صل على محمد عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله ويا حبيب الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام يا رسول سلام عليك
يا حبيب سلام عليك صلوات الله रहनुमा या रहनुमा या पेशवा हाजते हाजत वाया कुव्वते बेदस्तवा يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم बेदार मेरे दुरूद और सलाम बरमदीदा नबी पर अपनी हजारों दुरूद हजारों सलाम बरुए नबी दा बरूद क़ियाम الله الكريم بحرف جديد من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين رب ارحمهما كما ربياني আল্লাহ সাহেব দাওয়াতে নেক মাসুদি আসিলা শরীফের আয়োজন করেছে আল্লাহ তোমার বান্দা পড়াশোনা নিয়ে আল্লাহ সামাজিক সেবা এবং ব্যবসায়িক নিয়োগ নিয়ে আজকে কমিউনিটি সেন্টার করেছেন আল-মায়েদা কনভেনশন সেন্টার আল্লাহ এই সেন্টারটা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সকল রকমের ফিতনা থেকে আল্লাহ তুমি এই সেন্টার থেকে হেফাজত আল্লাহ তোমার বান্দার ব্যবসার মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ ইমাম শরীফ মুসলিমানে আমার বান্দা যারা কবরবাসী হয়ে গিয়েছেন এই মুহূর্তে আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তোমার খাস রহমতে বরকত করে দাও আল্লাহ এই মজলিস থেকে তুমি কাউকে খালি হাতে ফিরে দিও না আল্লাহ এই মজলিসে কার কিসের প্রয়োজন আল্লাহ প্রত্যেকের অন্তরে তামাম জায়েজ মাবাস করে তুমি পূরণ করে দাও اللهم اغفر لي ذنبي وعصيني في داري وبارك لي في رزقي برحمتك يا ارحم الراحمين